নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে পারে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। যুবসাথীর 1500 টাকা আজ থেকেই টাকা ঢুকবে, ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। আজ ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকবে যুবসাথীর 1500 টাকা। কৃষক বন্ধু যারা পাচ্ছেন তারা কি যুবসাথীর টাকা পাবে? লক্ষ্মীর ভাণ্ডার পেলে কি যুবসাথী পাওয়া যাবে? মুখ্যমন্ত্রী জানিয়ে দিল কারা কারা টাকা পাবে, কারা টাকা পাবে না। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে। যুবসাথী যারা ফর্ম ভুল করেছেন তারা কি টাকা পাবে? আজকের এই প্রতিবেদনে বিস্তারিতভাবে তুলে ধরবো। স্ট্যাটাস কীভাবে চেক করা যাবে সেটাও কিন্তু এই প্রতিবেদনে তুলে ধরবো। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। ওয়েবসাইট একটা পরিবর্তন হয়েছে, ওয়েবসাইটে কী পরিবর্তন হয়েছে সেটাও তুলে ধরবো। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। প্রথমে আমরা দেখে নেব মুখ্যমন্ত্রী যে ধর্ণা মঞ্চ থেকে কী জানালো। আচ্ছা, আজ থেকেই যুবসাথীর টাকা অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাচ্ছে। ধর্ণামঞ্চ থেকে ঘোষণা করে দিল মুখ্যমন্ত্রী। ঠিক আছে, আজ থেকেই ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকছে। আচ্ছা, আজকে ধর্মতলার ধর্ণা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী কী জানিয়েছে? মুখ্যমন্ত্রীর বক্তব্য আজকে আপনাদের সামনে তুলে ধরছি। রাজ্য সরকারের কোনো প্রকল্প যারা পেয়ে থাকেন তারা এই প্রকল্পে সুবিধা পাবেন না। পুরো ডাইরেক্ট মুখ্যমন্ত্রী রাজ্যের প্রকল্পে যারা পেয়ে থাকেন, অর্থাৎ কৃষক বন্ধু যারা পেয়ে থাকেন, লক্ষ্মীর ভাণ্ডার যারা পেয়ে থাকেন, বিধবা ভাতা যা ভাতা পেয়ে থাকেন, এক্সট্রা বেনিফিশিয়ারি যদি গভর্নমেন্টের স্কিমে আওতায় পড়েন, তাহলে যদি টাকা পেয়ে থাকেন তাহলে কিন্তু এই যুবসাথীর টাকা পাবেন না। ডাইরেক্ট মুখ্যমন্ত্রী আজকেই কিন্তু ঘোষণা করলো। ঠিক আছে, রাজ্য সরকারের কোনো প্রকল্প যারা পেয়ে থাকেন তারা এই প্রকল্পের সুবিধা পাবেন না। অর্থাৎ রাজ্য সরকারের যে কোনো একটি প্রকল্পের সুবিধা পেয়ে থাকলে এই যুবসাথীর টাকা পাওয়া যাবে না। তবে মুখ্যমন্ত্রী জানিয়েছে, তবে কোনো স্কলারশিপ, শিক্ষাশ্রী, কন্যাশ্রী, রূপশ্রী পেয়ে থাকলে এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন, যেহেতু ওই সাহায্য পড়াশোনার জন্য দেওয়া হয়, ওই টাকা নিয়ে পড়ুয়ারা পড়াশোনা করেন, সেই কারণে ওই ভাতা পেলেও যুবসাথীর জন্য যোগ্য বলে বিবেচিত হবে। অর্থাৎ মুখ্যমন্ত্রী জানিয়ে দিল যারা কৃষক বন্ধু পেয়ে পাচ্ছেন তারা কিন্তু এই যুবসাথীর টাকা পাবেন না। ঠিক আছে, এই হচ্ছে আপডেট। লক্ষ্মীর ভাণ্ডার পেলেও পাবেন না। আর একটা জিনিস বলে রাখি, অনেকেই কমেন্ট করছিলেন, দাদা আমাদের ফর্ম ভুল হয়ে গেছে, আমরা কি টাকা পাবো? ঠিক আছে, এবার কোশ্চেন হচ্ছে যে ফর্ম কি ভুল হয়েছে সেটাও দেখার বিষয়। ফর্মে যদি ব্যাংকের অ্যাকাউন্ট ভুল হয়ে থাকে বা আইএফসি কোড ভুল হয়ে থাকে তাহলে কিন্তু টাকা পাওয়া যাবে না। এটা মাথায় রাখতে হবে। তাহলে টাকা পাওয়া যাবে না। যদি ছোটোখাটো ভুল হয়ে থাকে, কেউ সেলফ এমপ্লয়েড লিখেছে, কেউ স্টুডেন্ট লিখেছে, এইগুলো কোনো প্রবলেম হবে না। আধার কার্ড ভুল নাম্বার দিলে প্রবলেম হবে, টাকা পাওয়া যাবে না। ছোটোখাটো ভুল স্পেলিং মিস্টেক এইসব হলে টাকা কোনো প্রবলেম হবে না। অর্থাৎ এডিট নিয়ে কোনো ফর্মে ভুল হওয়া নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই। ঠিক আছে, আর ব্যাঙ্ক অ্যাকাউন্ট সবাই অলরেডি মোটামুটি ঠিকঠাকই দিয়েছো সবাই, কোনো ভয় পাওয়ার দরকার নেই, টাকা আজকেই ঢুকবে। আরেকটা কথা বলে রাখি তোমরা অনেকেই কোশ্চেন করছো, দাদা আমরা অনলাইনে আবেদন করেছি, অফলাইনে আবেদন করেছি, কোনটা আগে টাকা ঢুকবে? বলে রাখি, অনলাইনে করো, অফলাইনে করো, সবার টাকা আজকেই ঢুকবে, আজকালের মধ্যেই ঢুকতে চলেছে। মুখ্যমন্ত্রী এমনটাই জানিয়ে দিয়েছে। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলো আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ। এবং কার কার ব্যাংকে টাকা ঢুকলো আজকে অবশ্যই কমেন্ট সেকশনে মতামত করে জানাতে ভুলবে না। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।